ফাইন্যান্সিয়ালি কি মোটামুটি আর গোল নিয়ে মানুষ আপনাদের কাছে আসে, আর কি প্ল্যানিং করতে বলেন? আমাদের মেন গোল হচ্ছে আমাদের ইনভেস্টরদের গোলগুলোকে আইডেন্টিফাই করে তারপর সেটাকে ফুলফিল করে, এটাই আমাদের মেন গোল। তারপরে ওয়েলথ প্রোটেকশন প্ল্যানিং, ওয়েলথ গ্রোথ প্ল্যানিং, ক্রোরপতি প্ল্যানিং, এরকম প্রচুর প্ল্যানিং আছে। ক্রোরপতি প্ল্যানিং মানে কোটিপতি হওয়ার প্ল্যানিং। একটু এটা বলুন তো, যে এই যে কোটিপতি প্ল্যানিং, এই ব্যাপারটা কি? কোটিপতি প্ল্যানিং ব্যাপারটা হচ্ছে খুব মিডিল ক্লাস পিপল যখন যে তাদের একটা ভেতরে ভেতরে স্বপ্ন থাকে কোটি টাকা করতে পারলে খুব ভালো হতো, কোটিপতি হব, কোটিপতি হবে। ইটস আ ফিলিংস, কোটিপতি, ইটস এ ফিলিংস। এবার আমি আসছি যে এই যে প্ল্যানিং, এটা তো একটা এডুকেশনাল প্ল্যানিং আপনি বললেন, যেটা শিক্ষার জন্য। তো ফাইন্যান্সিয়ালি কি মোটামুটি আর গোল নিয়ে মানুষ আপনাদের কাছে আসে, মানে আর কি প্ল্যানিং করতে বলেন, আপনারা সাজেস্ট করেন? আমাদের সঙ্গে যারা যুক্ত তারা মোটামুটি মোর দ্যান 90%, 95%ও বলা যেতে পারে মানুষ, তারা প্রত্যেকেরই গোল ওরিয়েন্টেডই ইনভেস্টমেন্ট রয়েছে। কেন না, আমরা মেয়ার রিটার্ন চেজ করার জন্য কাউকে কোনোদিন ইনভেস্টমেন্ট নিয়ে কথাই বলি না। তো এবার আমাদের মেন গোল হচ্ছে আমাদের ইনভেস্টরদের গোলগুলোকে আইডেন্টিফাই করে তারপর সেটাকে ফুলফিল করা, এটাই আমাদের মেন গোল। এরপরে খুব জনপ্রিয় গোল যেগুলো আছে সেগুলো হচ্ছে ভ্যাকেশন, বেড়াতে যাওয়া। আমাদের এখানে বহু মানুষ যারা আগে খুব আনপ্ল্যান্ড ওয়েতে বেড়াতে যেতেন, দিয়ে তাদের একটা একটা ছিল যে আমরা ঠিক করে ঘুরতে পারি না, লোন হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, বাড়িতে সমস্যা হয় যে বছরে একবার যাব তাও নিয়ে যেতে পারে না। তখন যখন আমাদের সঙ্গে বসতো তখন বহুজনকে এরকম প্ল্যানিং করে দেওয়ার পর তারা কিন্তু আজকে শুধু দেশে নয়, অনেকেই বিদেশে প্ল্যানও যাচ্ছে। আজকাল তো বিদেশ যাওয়াটা কোনো ব্যাপারও নয়, একদমই না, উল্টে দেশের অনেক জায়গা থেকে খরচা কম। হ্যাঁ, এবং এই ভ্যাকেশন প্ল্যানিংটা খুব জনপ্রিয়। এরপর আছে ফ্ল্যাট কেনার প্ল্যানিং, গাড়ি কেনার প্ল্যানিং, এগুলো খুব জনপ্রিয়। হ্যাঁ, ছেলে মেয়েদের ম্যারেজে এক্সপেন্সেসের প্ল্যানিং। এরপরে একটা প্ল্যানিং যেটা আমরা বলি প্রত্যেককে, যেটা এর আগেও আমি বললাম, এমার্জেন্সি ফান্ড প্ল্যানিং। আমাদের কাছে 100% মানুষের এমার্জেন্সি প্ল্যানিং আছে প্রত্যেকের, কারণ আমরা এটাকে সিট বেল্টের মতন ভাবি। ওখানে পুলিশ ফাইন নেয়, এখানে আমরা ফাইন নেবো। প্রত্যেকের এমার্জেন্সি ফান্ড প্ল্যানিং থাকা উচিত। এরপরে আছে একটা খুব জনপ্রিয় প্ল্যানিং, যেটা আমরাই বোধহয় ক্রিয়েট করেছি, বহু মানুষের মধ্যে রয়েছে আমাদের, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একজন মানুষের যত বয়স হবে তত হু করে বাড়বে, এবং একটা টাইমের পর তার ইনকাম থাকবে না, কিন্তু তাকে ওইটাকে লাঠির মতন রেখে দিতে হবে ওই বয়সে হেলথ ইন্স্যুরেন্সটাকে, এবং তার প্রিমিয়াম তখন উনি ভাবনার বাইরে চলে যাবে। তো তার জন্য একটা প্ল্যানিং আমরা অনেক আগে থেকে তাকে করিয়ে রেখে দিই, যাতে তিনি তখন চোখ বুঝে ওইখান থেকে টাকা নিয়ে প্রিমিয়ামটা দিতে পারেন। সুইসাইডাল স্টেপ নেয় অনেকে ওই বয়সে গিয়ে, প্রথম থেকে চালিয়ে গিয়ে চালাতে পারে না বলে বন্ধ করে। এটা আমি সুইসাইডাল স্টেপ কথাটা বললাম, সরি, বাট এটা আমি দেখি যখন আমার ভেতরটা কষ্ট হয়, যে এই লোকটা এতদিন ধরে প্রিমিয়াম দিয়ে গেল ইন্স্যুরেন্স কোম্পানিকে, দিয়ে আজকে ডিউ টু ল্যাক অফ প্ল্যানিং তিনি কিন্তু নিজেকে বিপদে ফেললেন যেই সময় তার রিয়েল প্রয়োজন। এরপর আছে অনেকের হেলথ ইন্স্যুরেন্সের বা বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বছরে একটা সময় দিতে হবে, এই নিয়ে আগে লোকে ব্যাংকে রেকারিং করে রাখতো। আমরা তাদের জন্য খুব সুন্দরভাবে প্ল্যান করে দিই, যার ফলে এটা নিয়ে তাদের হেডেকও চলে গেছে। তারপরে এরকম অনেক প্ল্যানিং আছে। তারপরে ধরুন কি বলবো, প্যাসিভ ইনকাম ফান্ড প্ল্যানিং খুব জনপ্রিয়। আর্লি রিটায়ার করবে, প্যাসিভ ইনকাম চান অনেকে। আমাদের নিজস্ব ডিজাইন করা রিটায়ারমেন্ট প্ল্যানিং, তারপরে ওয়েলথ প্রোটেকশন প্ল্যানিং, ওয়েলথ গ্রোথ প্ল্যানিং, ক্রোরপতি প্ল্যানিং, এরকম প্রচুর প্ল্যানিং আছে। এইটা খুব আমার ইন্টারেস্টিং লাগলো, এই যে আপনি যেটা বললেন যে ক্রোরপতি প্ল্যানিং মানে কোটিপতি হওয়ার প্ল্যানিং। এবার এইটা তো এক তো প্রশ্ন আছে যে কোটি লাগবে, আর মানে কোটি আমার গোলের মধ্যে আছে, আর দ্বিতীয়ত হচ্ছে একটু এটা বলুন তো, যে এই যে কোটিপতি প্ল্যানিং, এই ব্যাপারটা কি? আচ্ছা, কোটিপতি প্ল্যানিং ব্যাপারটা হচ্ছে খুব মিডিল ক্লাস পিপল যখন তিনি ইনভেস্ট করছেন, তিনি আজকে মানে শুরু করছেন ইনভেস্টমেন্ট, এরকম আমরা বহুজনের কাছে দেখেছি যে তাদের একটা ভেতরে ভেতরে স্বপ্ন থাকে যে কোটি টাকা করতে পারলে খুব ভালো হতো, কোটিপতি হব। এটা ফিলিংস, ইটস এ ফিলিংস, কারেক্ট বলেছেন। তো আমি একটা রিয়েল এক্সাম্পল বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে।
একজন ছিল, তার না একটা ওই কাঠের গোলা বলতাম আমরা আগে, মানে ফার্নিচার, জানালা, দরজা, খাট এসব তৈরি করে দিয়ে ঘরে লাগানো হতো। এখন তার জানলা দরজা হয় না, বাকি যে আসবাবপত্র তৈরি করে তাদের ওইখানে তৈরি করে বাড়িতে গিয়ে দিয়ে আসতো। এই বিজনেসটা ছিল। তো সে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, দিয়ে তার সঙ্গে কথা হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার কি ফাইন্যান্সিয়াল গোলটা কি আছে, টাকা পয়সা জমাচ্ছেন কেন? তখন উনি এবং ওনার মিসেস বসেছিলেন। হ্যাঁ, তো উনি বলেছিলেন যে আমার মেন হচ্ছে আমার একটা বাচ্চা আছে, তার ওই এডুকেশনের জন্য একটা করা, তো সেটা নিয়ে কথা বলা হলো। তারপরে ওনাকে বুঝিয়েছিলাম যে এমার্জেন্সি ফান্ডটা করার দরকার ইত্যাদি আমরা। তো সেটা উনি রাজি হয়েছিলেন। আমি বললাম দেখুন আপনি বিজনেস করেন, কালকে কি হবে কেউ জানে না, কোন রিকোয়ারমেন্ট আসবে কেউ জানা নেই, বিজনেস থেকে টাকা ঝট করে বার করা শক্ত, এটা একটা থাকা দরকার। উনি এগ্রি করেছিলেন। তারপরে ওনার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয়েছিল এইসব নিয়ে। তখন আমি বলছিলাম আলটিমেট গোলটা কি? তখন খুব লজ্জা পেয়েও বলেছিল কিছুটা হাসতে হাসতে যে আলটিমেট গোল বলবো তো হবে তো না, কারণ আমার লক্ষ্য হচ্ছে আমাদের ফ্যামিলিতে না কেউ কোটিপতি নেই। আমার খুব ইচ্ছা আমি যদি হতে পারতাম। দেখুন আমার স্পষ্ট মনে আছে, ওটাও কিন্তু সালটা হবে 2006, মাঝামাঝি হতে পারে। তো উনি বলেছিলেন যে দেখুন এমন তো কপাল করে আসেনি যে লটারি পাবো আর কোটিপতি হয়ে যাব, তো সে কপাল নেই। আবার কোন মনেকা করোড়পতিতে গিয়ে ওইসব কোশ্চেনের অ্যান্সার দিয়েও হতে পারবো, তাও সুযোগ নেই। আমি যদি আপনাদের কোনো ইয়েতে হয় এইসব ছগ্ন কোশ্চেন সেসব দিয়ে যদি কিছু করতে পারেন, এরম বলেছিল। তাই মানে সব গোলই আপনার ফুলফিল হবে। তো দিয়ে না ওনাকে বুঝিয়েছিলাম যে এই ক্রোড়পতি প্ল্যানিংটাকে বোঝানোর জন্য ওনাকে ফার্স্ট বুঝিয়েছিলাম যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাইম কত ইম্পর্টেন্ট। আপনি টাকা নিয়ে ভাববেন না, মেন টাইমটা কত ইম্পর্টেন্ট, এটা ওনাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছিল। তো এবার আপনারাও যখন আপনাদের যিনি অ্যাডভাইসার আছেন যাবেন, আমরা তো অন্তত পক্ষে করি, তাকে ক্লিয়ারটা দেখাই। তো এবার তাকে বোঝানো হয়েছিল যে এইভাবে হবে। তো ওনাকে জিজ্ঞেস করতে, আমি শর্টে বলছি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আপনাকে 5,000 টাকা করে ইনভেস্ট করতে বলা হয় মাসে, পারবেন? তখন বললো না পারলেও অসুবিধে হলেও করতে হবে, কারণ আমারই তো স্বপ্ন যে কোটিপতি হব। আর ওনার মিসেস বলছেন যে ওটা হওয়া সম্ভব নয়, আগে এগুলো করো। উনি বললেন না কি হবে বলুন না। আমি বললাম 5,000 টাকা করে, ওনার বয়স তখন 25 বছর। তো ওনাকে বললাম যে 5,000 টাকা করে যদি আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করেন, আপনার যখন বয়সটা হবে 50, মানে 25 থেকে 50 মানে কত বছর হলো? 25 বছর। 25 বছর। তখন আপনি যে টাকাটা জমাচ্ছেন ওখান থেকে আপনি দেখবেন আপনার ভ্যালুটা রয়েছে 1 কোটি টাকার কিছু বেশি। বিশ্বাস করতে চায় না, স্বাভাবিক। আমাকে দেখালেও আমি করতাম না যদি না আমি জানতাম এসব। তো ওনাকে পুরো ক্যালকুলেশনটাকে দেখালাম, বোঝালাম। অনেক মানুষের এগোচ্ছে সেই সবও সব দেখলেন উনি, একটু কনফিডেন্স পেলেন। এবার ওনাকে বললাম, ওনার মিসেস বলল ওটা করে কি লাভ হবে? 25 বছর পর 1 কোটি টাকার কি ভ্যালু? তো আমি বললাম হ্যাঁ কথাটা ঠিক। তো চলুন আপনার প্ল্যানিং এর দ্বিতীয় পার্টটা কি? আপনি যদি এই 50 বছর বয়সে এইটাকে না বন্ধ করেন, ওই 5,000 টাকাটাকেই কন্টিনিউ করে যান 60 বছর পর্যন্ত, বেশি নয়। আপনি তো বিজনেস করেন, আপনি তো 70-80 বছর পর্যন্ত কাজ করতে পারেন, 75, যতদিন পারবেন কাজ করতে পারেন, কিন্তু আমি ধরলাম 60 বছর পর্যন্ত চালান ওই 5,000 টাকা করি। তাহলে কি হতে পারে? দেখুন 5,000 টাকা করে উনি ইনভেস্ট করেছিলেন কত বছর? 25 বছর। তাহলে 5,000 টাকা করে ইনভেস্ট করে 25 বছরে ইনভেস্টটা করেছিলেন কত টাকা? 5,000 টাকা করে মানে 60,000 টাকা বছরে, 25 বছরে 15 লাখ টাকা, তাই নয় কি? রাইট। তো 15 লাখ টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা হচ্ছে। এবার উনি বাড়ালেন কত? 50 থেকে 60 পর্যন্ত যদি নিয়ে যান তাহলে কত? 10 বছর বাড়লো। তাহলে 10 বছর বাড়লো মানে কত টাকা বাড়লো? ইনভেস্ট আরো করতে হলো 6 লাখ টাকা। তাহলে 21 লাখ টাকা ইনভেস্টমেন্ট। কিন্তু ইনভেস্টমেন্ট ভ্যালুটা কত হতে পারে? 1 কোটি তো হয়েছিল, এবার কি 2 কোটি? এবার তো কম্পাউন্ডিং এ বাড়বে, সেটা তো আপনি জানেন। হ্যাঁ 2 কোটি, ওইটা দেখলে তখন মাথা ঘুরে যায়, এবং তখন ওই ভ্যালুটা হচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা, আরো পরে 5 বছর টানলে আরো অনেক বেশি। তো এবার ওনাকে বললাম দেখুন এইটা আপনাকে দেখালাম কেন, হ্যাঁ সেইটাকে বোঝালাম ওনাকে যে দেখুন এই 3 কোটি টাকাটা দেখালাম কেন। কারণ এবার আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি প্রত্যেক মাসে SWP স্ট্র্যাটেজি করে 1 লাখ টাকা করে আমি প্রত্যেক মাসে ইনকাম নেব, তাহলে আপনি এটা
নিতে থাকবেন, আপনার এটা একটা আলাদা ইনকাম সোর্স চালু হলো। শুধু সোর্স হলো না, আমি মানে আপনি তো আমার মনের কথা বললেন যে উনি ক্যালকুলেট করে দেখবেন উনি মাসে মাসে টাকাও পাচ্ছেন, প্লাস আবার একটা পারপাসটাও গ্রো করছে। এবং ওনাকে বললাম যে যদি আপনার প্রয়োজন হয় আপনি তাহলে ওটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড করেও আমরা বাড়িয়ে দিতে পারি। তখন তো উনি খুব অবাক হয়ে গেলেন এবং বললেন খুব ভালো কথা, এটা তো খুব সুন্দর।